নমস্কার সবাইকে। আজকে আমি চলে এসেছি একটা মেলা দেখতে। যে মেলাটা হচ্ছে তোমাদের হলো পার্ক সার্কাস ক্রসিংয়ের সামনে। এই মেলার ভিতরে একটা জিনিস দেখতে এসেছি, যে মেন জিনিসটা দেখতে এসেছি সেটাই আমি তোমাদের দেখাবো। সেটা হলো আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম। এটা অনেক দিন ধরেই শুনছিলাম চলছে এই পার্ক সার্কাসে। তো পুজোর সময়, দুর্গাপুজোর সময় চলছিল। তো প্রায় আমরা ঠিক করতাম যে আসবো করে, তো আসা হতো না। অনেক সময় শুনলাম যে নাকি এরা বন্ধ হয়ে গেছে। তো এটা আমাদের আজকে দেখার কথা ছিল না। আমরা এসেছিলাম আমাদের একটা পার্সোনাল কোনো কাজে। তো সেই কাজটা অবশ্য আমি যে কাজের জন্য এসেছি সেই কাজটা অবশ্যই আমি শেয়ার করতে পারবো না, যেহেতু আমাদের পার্সোনাল এটা। তো হঠাৎ আমার হাজব্যান্ড ওই কাজটার ব্যাপারে একটুখানি বিজি হয়ে যাওয়াতে আমি বসে কি করবো, তাই মোবাইল একটু ঘাঁটছিলাম। মোবাইল ঘাঁটতে ইউটিউবে দেখে ফেললাম যে এই ইয়েটা চলছে, অ্যাকোরিয়ামটা চলছে। তো আমি ওনার কাজ শেষ হওয়ার পর আসার পর আমি বললাম, জানো তো তোমার যে দেখার ইচ্ছা ছিল আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামটা, সেটা কিন্তু এখনও কিন্তু ওপেন আছে, তো কি যাবে? তো আমার হাজব্যান্ড বলল, নেকি আর পুছপুছ, চলো সামনেই তো রয়েছে, তো দেখেই আসি। তো ঠিক আছে চলো বলে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। সেই জন্যই অ্যাকচুয়াল এখানে আসা হলো। আর এসেছি দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো কখনোই হয় না। আর এই সব জিনিস একটু শেয়ার করতে বেশ ভালোই লাগে। যদি তোমাদের কাছে কারোর টাইম থাকে অবশ্যই এসে এটা দেখে যেও। এটা চলবে কিন্তু সে 10ই জানুয়ারি অবধি, কিন্তু আর কিন্তু চলবে না, আর মানে ক্লোজ হয়ে যাবে মেলাটা। আর টিকিটের দাম কিন্তু পার হেড 100 টাকা করে। আর সকাল 12টা PM থেকে রাত 10টা PM অবধি কিন্তু ওপেন থাকে। আর আমার মনে হয় যত দূর এটা রাতের বেলায় বেশি সুন্দর লাগবে, যেহেতু আমরা দিনের বেলায় চলে এসেছিলাম। সেই জন্য আমরা সন্ধে অবধি ওয়েট করব না, কারণ অনেকটা দূরই আমাদের যেতে হবে। সেই জন্যই আমরা দিনেই ঢুকে পড়েছি। আমাদের এই কাজটা সত্যি কথা বলতে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, সেই জন্যই এটা দেখতে চলে আসলাম। কিন্তু সত্যি বলতে খুব ভালো লাগছে। অ্যাকোরিয়ামের বিভিন্ন টাইপের বিভিন্ন দেশের সেই সাপ মানে মাছগুলো রয়েছে। আর এই মাছটা দেখলে একদম পুরো সাপের মতন, পুরো পাইপের ভিতরে জড়িয়ে রয়েছে, ভয়ানক টাইপের দেখতে। দেখো মাছটা, তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে। বিভিন্ন টাইপের রয়েছে। আর যাদের কাছে একটুখানি ছুটি আছে, এই সানডেটা তো পড়ছেই, তো আজকে তো 6 তারিখ, তো অবশ্যই হাতে টাইম আছে। তো বিশেষ করে আমি বলবো বেসিক্যালি এটা বাচ্চাদের জন্য। আর বাচ্চাদের যদি নিয়ে আসো, সত্যি কথা বাচ্চারা কিন্তু ভীষণ এনজয়মেন্ট করবে এই ওয়াটার অ্যাকোরিয়ামটা দেখে বা মেলাটা দেখে। আর আমরাও তো বয়স হয়ে গেছে, আমরাও বলো বাচ্চাদের মন হয়ে যায়। কথাতে আছে না, দিল তো বাচ্চা হ্যাঁ। তো আমাদেরও বাচ্চাদের মতন মন লেগে যায়। তো দেখতে হঠাৎ মনে পড়ে যায় বাচ্চাদের কথা। যদি বাচ্চা থাকে বাড়িতে কারোর, তো আসলে দেখলে ভীষণ বাচ্চারা এনজয় করবে। যাদের নাতিপুতিরা আছে তাদের নিয়ে আসলেও তারা ভীষণ এনজয়মেন্ট করবে বিভিন্ন টাইপের। আর সবথেকে বেশি ভালো লেগেছিল আমার এই মাছটা। দেখতে পাচ্ছ এই মাছটার মাথার উপরে একটা বেশ বড় টিউমারের মতন উপরে ফুলে আছে। মানে এটা জাস্ট টিউমার নয়, কিন্তু এটা কিন্তু ডিজাইনই এরকম মাছটা। আমি কিন্তু সব মাছের নাম বলতে পারবো না, প্রত্যেকটা মাছ আমি যে দেখিয়েছি তার উপরে নামগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। স্কিপ করলে কিন্তু সব রকম জিনিসটাই কিন্তু তোমরা দেখতে পাবে না। অনেক রকম স্কিপ করে যারা দেখো তাদের কিন্তু অনেকটা, আমি যে ফুল ভিডিওটা দেখাই সে ফুল ভিডিওর মধ্যে মাঝখানে কিন্তু কিছু তোমাদের বাকি পড়ে যাবে। সেই জন্যই আমার রিকোয়েস্ট যে কেউ স্কিপ করে দেখো না, একটু হাতে টাইম নিয়ে পুরো ভিডিওটা দেখো। অবশ্যই তোমাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে। আর তোমাদেরও কিন্তু মনে আশা জাগবে, যদি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে বা নাতিপুতি থাকে, যাদের আছেন বয়স্ক মানুষেরা যারা আমার ভিডিও দেখেন, তাদের ঘরে যদি নাতিপুতি থাকেন অবশ্যই একবার ভিজিট করেন। সত্যি কথা বলতে আমি বলছি, সত্যি ভালো লাগবে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে আর ভীষণ এনজয়মেন্ট করবে বাচ্চারা। আর এখন তো বেশিরভাগ একটু ছুটি চলছে, জানুয়ারি মাস চলছে, শীতের ছুটি থাকবে। 26শে জানুয়ারিতে তো এটা বন্ধ হয়ে যাবে, 10ই জানুয়ারি অবধি খোলা থাকবে। তো একটা সানডে তো হাতে আছেই, তো চলে আসতে পারবেন সবাই। আর যাদের ছোট ছেলে মেয়ে আছে তাদেরও বলছি, তারাও চলে আসো ছেলে মেয়েদের নিয়ে, নিজেরাও এনজয়মেন্ট করো, বাচ্চাদেরও এনজয়মেন্ট করাও, খুব ভালো লাগবে। আর এবারে আমরা বেরোবো
বাইরের দিকে। আর এই অ্যাকোরিয়ামটা কিন্তু পুরো মাথার উপরে ভিভি শেপ করা, চারিদিকে বিভিন্ন অসংখ্য এত ভালো লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। এগুলো হলো একদম ছোট ছোট অসংখ্য মাছ, হাত দিলে চারিদিকে ছোটাছুটি করছে, দেখতে পাচ্ছ। দেখো কি অসংখ্য, মানে অগণিত, এত ভালো লাগছিল। আর আজকে আবার অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কারও করছিল, এক সাইডে দেখলাম। তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, যার জন্য আমি তোমাদের সবাইকে বলছি আসো, দেখো, ভালো লাগবে। আর বেশি দূরেও না, কলকাতার সাইডে যাদের বাড়ি তারা পার্ক সার্কাসে আসতে বেশি দেরি হবে না। আর যারা একটু দূরে থাকো তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে বাসে ট্রেনে করে। যাই হোক, এই মাছের কালারগুলো কিন্তু অপূর্ব আমার কাছে। বেশ, এই মাছটা অতটা আমার কাছে খুব একটা ভালো না লাগলেও বাকি মাছগুলো বেশ ভালোই লেগেছিল। আর সমাগম খুব যে ছিল বলবো তা নয়, লোকের অল্পই ছিল দিনে দিনে। আমার মনে হয় যতদূর আন্দাজ করছি এটা লাইটিংয়ে খুব ভালো লাগবে। আর অনেকে দেখতে পারো, অনেকেই ইউটিউবে ছেড়েছে দেখলাম এই অ্যাকোরিয়ামের ব্যাপারে। তো আমি তো দিনের বেলায় ছাড়লাম, অনেকে রাতের বেলাও ছেড়েছে। আমার মনে হয় রাতেটাই বেশি ভালো লাগবে লাইটিংয়ে। ওই যে বললাম, রাতের জন্য আমি ওয়েট করতে পারবো না, দিনে দিনে এসেছি, দিনে দিনে কাজ সেরে বেরিয়ে পড়বো। আর এই যে বড় সাদা মাছটা দেখো কি অপূর্ব না। আমি যেদিকে মানে আঙুল দিচ্ছিলাম, বেশ সুন্দর আঙুলের সাথে সাথে বেশ যেন আসছিল। ওরা ভাবছিল হয়তো খাদ্য দেওয়া হয়েছে, সেই জন্য হয়তো এগিয়ে আসছিল। আমার কাছে কিন্তু দারুণ লাগছিল। আর এইগুলো হলো অরেঞ্জ আর ব্ল্যাক কালার মিশানো, সেগুলো কিন্তু অপূর্ব লাগছিল। মানে যতই দেখো ততই যেন দেখতে থাকো এরকম মনে হচ্ছে। দেখো, আঙুল দিলেই ওরা এগিয়ে আসে। ওরা অ্যাকচুয়াল ঘরের মধ্যেও দেখবে অ্যাকোরিয়াম থাকলে সেই মাছের মধ্যে তুমি অ্যাকোরিয়ামের মাঝখানে যদি আঙুল দাও বা ওদের আওয়াজ দাও, ওরা কিন্তু দেখবে উঠে আসবে, নড়ে চড়ে উঠবে, সামনে থাকবে। ওরা ভাবে মানে খাদ্য, ওটা একটা প্রতিচ্ছবির মতন, হয়তো ওরা ভাবে মানে খাদ্য দেওয়া হয়েছে, হয়তো এগিয়ে আসে ওরা। যাই হোক, দেখা কিন্তু ভালো লাগলো আর খুব এনজয়ও করে নিলাম। তো চলো এবারে আমি বাইরে বেরোবো, অ্যাকোরিয়ামের থেকে বাইরে বেরিয়ে মেলাটা দেখব। তবে মেলাটা পুরোপুরি ওপেন ছিল না, চারিদিকে একটু বন্ধ ছিল। খুব তাড়াতাড়ি চলে এসেছি, এই ধরো আমি এসে পৌঁছে গেছি এই 3টে সাড়ে 3টে নাগাদ। এই মাছটা দেখো কিন্তু অপূর্ব, এটা হলো একদম পুরো ভেলভেটের মতন লাগছিল, অরেঞ্জ ব্ল্যাক মিশানো, পুরো মনে হচ্ছে যেন বডিটা পুরো ভেলভেট। এত ভালো লাগছিলো, কারণ যেহেতু আমরা কাছে থেকে দেখেছি তো বেশি ভালো লেগেছে। আর তোমরা তো এটা ভিডিওতে দেখবে, যতটা বুঝতে না পারবে আমি ততটা ওখানে থেকে বুঝতে পেরেছি। সেই জন্যই তোমাদের কাছে বলা আমার, যে যদি টাইম থাকে হাতে অবশ্যই আসো, দেখো, এনজয়মেন্ট করো বাচ্চাদের নিয়ে। বাচ্চারা তো ভীষণ আনন্দ, আর বাচ্চাদের আনন্দেই মা বাবার আনন্দ। তো আমার দেখা কমপ্লিট হয়ে যাবে, আমি বেরিয়ে পড়ব, একটু মেলাটা দেখব, ঘুরে দেখি কি ওপেন আছে না নেই, সেগুলো একটু দেখার চেষ্টা করছি। তো আমি এই মাছটা পিছন থেকে ছাড়তে পারছি না, এত ভালো লাগছে দেখতে, সেই জন্য বারবার ওই মাছটার কাছে ঘুরছি ফিরছি, আর ওই মাছটার কাছেই আমি চলে আসছি। এই যে দেখো সাদা মাছটা, এই জন্য আমি চলে আসছি বারবার, আর দেখানোরও চেষ্টা করছি সামনের থেকে, অনেকটা সামনের থেকেই তুলেছি। অপূর্ব লাগছে, অপূর্ব। আর আমি একা কেন দেখবো, অনেকের পিছনেও ওয়েট করছে দেখবে বলে। আর দেখো এই যে মাছটা, পুরো আঙ্গুল আমি যেখানে দিচ্ছি ও সেখানেই এগিয়ে এসছে, দেখতে পাচ্ছ, স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে। দেখো আঙ্গুল দেওয়াতে ও কিন্তু ওই দিক থেকে এদিকে এগিয়ে এসেছে। এবার এই কর্নারে দারুণ লাগছে, দারুণ। আমি কিন্তু এই মাছটাকে নিয়ে দারুণ এনজয় করেছি, একদম বাচ্চার মতন মনে লাগছে, যেন ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এবারে তা তোমরা বলো তোমাদের কেমন লাগছে অ্যাকোরিয়ামের এইসব মাছগুলো দেখে। তোমাদের মন তো নিশ্চয়ই ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্টে লিখবে যে কেমন লাগলো তোমাদের। আর এবারে আমি বেরিয়ে চলে আসলাম এবার একটু বাইরে। তো বাইরে বিভিন্ন টাইপের রয়েছে, হাতি রয়েছে, তারপরে পেঙ্গুইন মাছ রয়েছে, ক্রোকোডাইল রয়েছে, একটা অজগর সাপের মতন রয়েছে, অক্টোপাস, সমস্ত কিছু, এগুলো সমস্ত ভ্যারাইটিস রয়েছে। তো এগুলো ওই যে বললাম যে এগুলো কিন্তু অ্যাকচুয়াল বাচ্চাদের জন্যই কিন্তু ভালো বেসিক্যালি। তো বাচ্চারাই বেশি এনজয়মেন্ট করবে আমাদের থেকেও। তো ভালোই লাগলো, খারাপ লাগেনি কিছুই। অ্যাকোরিয়ামটা তো সবথেকে বেশি ভালো লেগেছে। আর একটু দাঁড়িয়ে পড়লাম এখানে একটু ফটোশ্যুট করার জন্য। এত সুন্দর জায়গায় দুটো ফটো যদি না তুলি আর ফেসবুকে যদি শেয়ার না করি তাহলে আর হলোটাই কি। তো মেলাটা বাইরে আসলাম, তো মেলাটা দেখলাম বন্ধ রয়েছে, বিকেলের দিকে ওপেন হবে। তো চললাম, তো চলো টাটা। আজকের এই অবধি আমি আমার শেষ করলাম ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। টাটা।